নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আজকে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস নেব। যেটা আমার সকাল থেকে মনে হলো প্রশ্নটা, যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। চলো, কিছু মেসেজ থাকবে 50, কিছু 3D, কিছু হয়তো তোমরা জানো, বলেছি, কিছু হয়তো তার মনে আছে, এই মুহূর্তে অব্দি বলে উঠতে পারেনি। তো চলো আজকে শুরু করি। আর তার আগে একটা কথা বলবো, যে যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। আর যারা লিখছো পার্সোনাল রিডিংয়ের জন্য, তো এই মুহূর্তে আমি পার্সোনাল রিডিং করছি না, তবে যদি কোনো সময় করি তো আমি নিশ্চয়ই সেটা আমি অ্যানাউন্স করে দেবো। চলো, আজকে আমার এটাই প্রশ্ন, যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের নিয়ে। আমি এখান থেকে 11টা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, তাদের পার্টনার কি ভাবছে তাদের নিয়ে এই মুহূর্তে। আমি এখান থেকে 11টা কার্ড নেব। একটা কার্ড চলে এসেছে। একটা করে কার্ড নিয়ে তোমাদের বলি আজকে, নয় এভাবেই করি রিডিংটা একসঙ্গে সব না নিয়ে। প্রথম কার্ডটা যেটা দেখছি সেটা হচ্ছে তোমার পার্টনার। এখানে অনেকে না একটু ডিপ্রেশনে আছো, অনেকে কিন্তু একাকিত্বে আছে, এরম এনার্জিটা হতে পারে। তোমাদের সঙ্গে সেপারেশন আছে, তো সেক্ষেত্রে যে ব্যক্তিকে নিয়ে তোমরা ভাবছো, দেখছো, সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে নিজেকে খুব একা ভাবছে। মানে তার চারপাশে যতজনই থাক না কেন, সে যতই কাজের মধ্যে থাকুক না কেন, সে কিন্তু কোথাও একটা নিজেকে একা ভাবছে। আর সেখান থেকে আরও একটা কথা বলবো, যেমন চারপাশে এই কার্ডটা যদি দেখি, এটা অন্ধকার, তো এখানটা দেখবো আলো। সে একা, সে একটু ডিপ্রেশনেও থাকতে পারে এবং তার নানা রকম কষ্ট থাকতে পারে। প্রত্যেকের জীবনেই কিছু কষ্ট থাকে, কিন্তু কোথাও আবার একটা দেখো, এখানে সে একটা আশার আলো দেখছে। একাকিত্বে আছে এই মুহূর্তে, সে একাকিত্বে আছে, একাকিত্ব বোধ করছে, কিন্তু তার মধ্যে তার একটা কোথাও আশার আলো আছে যে সব ঠিক হয়ে যাবে। কেননা একটা আশা আমাদের প্রত্যেকে থাকে, সেই আশাটাকে আঁকড়েই হয়তো আমরা বাঁচি। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে পার্টনারের যদি কারেন্ট ফিলিংসটা নিচ্ছি, এই মুহূর্তে সে কিন্তু নিজেকে একা ভাবছে। এটা আমি বার্তাটা তোমাদের জন্য নিচ্ছি, কিন্তু সেখানে যদি মানে এটাও দেখলাম যে তোমাদের পার্টনার কিন্তু এখানে একা ভাবছে, আর এই বার্তার সঙ্গে তোমরাও জড়িয়ে আছো। হয়তো তোমরা আছো সেপারেশনে, তার জন্য সে নিজেকে একা ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারেরা কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি। এই কার্ডটার এনার্জি ভীষণ ভালো, আর যেহেতু এটা 78টা ডেক, আরও সুন্দর করে তোমাদের কিছু ফিলিংসের কথা বলা যায়। দেখো, ট্রাস্ট প্রথমের কার্ডটা কি এসছে, একাকিত্বের, আর দ্বিতীয়টা হচ্ছে বিশ্বাস। আর আমি এখানে কি বললাম, আশা। তো স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। একাকিত্বে যদি সে থেকেও থাকে, সে যদি সেপারেশনে থেকেও থাকে, সে কোথাও একটা আশাও রেখেছে যে সব ঠিক হয়ে যাবে। আর সে আর কি চাইছে, সে তোমার উপর বিশ্বাস করতে চাইছে যে একটা সময়, এবং সে তোমার উপর বিশ্বাস করতে চাইছে এই সম্পর্কের ওপর, যে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, এবং সেই বিশ্বাস নিয়ে সে কিন্তু চলতে চাইছে। কাজে সে এখন যতটাই দুঃখে থাকুক না কেন, যতটাই তার কষ্ট সময় হোক না কেন, যতটাই তার মনে হোক না কেন, সে একা, কোথাও তার একটা আশার আলো আছে যে সব ঠিক হয়ে যাবে, এবং সে সেটার উপর বিশ্বাস করতে চায়। মানে সে তার আশার উপর বিশ্বাস করতে চায়। আর কি চাইছে, সে যেমন আশার উপর বিশ্বাস করতে চাইছে, আর তোমার ওপরও সে বিশ্বাস করতে চায়, কেননা বিশ্বাস ছাড়া সম্পর্কের ভিতটা ভীষণই নড়বড়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি তাদের পার্টনারদের। প্লিজ তোমরা পজিটিভ থেকো, যার কথা ভেবে দেখছো। সে কোথাও তোমাকে না, তার একটা মিসিং পিস ভাবে, কোথাও একটা ভাবে যে তুমি তার এমন একটা, যে তুমি না হলে সে কমপ্লিট হবে না। তো সেখানে বলবো যে সে চায় তোমার সঙ্গে একটা সম্পর্কতে আসা, বা তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। কেননা কোথাও তার সব কিছু থাকা সত্ত্বেও কোথাও একটা তার কাছে মনে হচ্ছে সে কমপ্লিট নয়, তার একটা কোনো পিস মিসিং। তো সেখান থেকে যদি সে চায়
তো সেটা হচ্ছে সে তোমার সাথে সম্পর্কতে আসতে চায়, তোমার সাথে সম্পর্কটাকে সুস্থভাবে ভালোভাবে গড়তে চায়, এবং সে চায় যে তুমি তাকে কমপ্লিট করতে পারো। কোথাও একটা তার মনে হয় যে যাই থাকুক না কেন, যেই থাকুক না কেন, বা যাই হোক না কেন, সব কিছু থাকার পরেও তুমি না থাকলে তার কাছে সে নিজেকে একটুখানি একা ভাবে। এবং শুধু তাই না, তার এগুলো সব অনুভূতির ব্যাপার। দেখো, কেউ যদি আমাদের জীবন থেকে চলে যায়, আমাদের যদি তার প্রতি কোনো অনুভূতি না থাকে যে গেছে গেছে তাতে কী বা হয়েছে, তাহলে আর যাই থাক সেটা কোনো সম্পর্কের মধ্যে থাকে না। কিন্তু যদি একটা মানুষ সরে যায় আর হাজার মানুষে থাকার পরেও যদি আমরা অস্থির হয়ে যাই, তার মানে সেখানে আমরা কানেক্টেড। তো সেভাবে তোমার পার্টনারও তোমাদের সঙ্গে কানেক্টেড, যে সবাই থাকা সত্ত্বেও সে কোথাও একটা নিজেকে ফুলফিল ভাবতে পারে না, কেননা তুমি তার কাছে নেই। তো তুমি তার কাছে একটা মিসিং পার্ট, যেটা সে হারিয়ে গেলে, তুমি সরে গেলেই তার মনে হয় যে তুমি সেই পিসটা কোথায় গেল, যেটা সে তাকে কমপ্লিট করে, তুমি তাকে কমপ্লিট করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কী ভাবছে, কারেন্ট ফিলিংস কী, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। এটা রিভার্সে এসছে, এটা নেব না, এটা নেব। এটা দেখো সাকসেস, সে কি চায়, সম্পর্কতে সাকসেস চায়। সে কখনোই চায় না সম্পর্কটা হেরে যাক বা কিছু, এখানে সে চায় সাকসেস সম্পর্কেতে। আবার এখানে যদি আমি একটা দেখছি কার্ডের মধ্যে এখন বাঘ, তো এটা আমি যদি অ্যানিমেলের তোমার এনার্জি হিসেবে নিই, তো এখানে কি বলবো যে সে কোথাও একটা কন্ট্রোলিং নেচার, বা হয়তো কোনো একটা হাই পজিশনে আছে, সেটাও হতে পারে। বা সে যদি ব্যবসাও করে, তো সেখানে সেও খুব মানে সফল। যাই করুক না কেন, তার কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এবং সে জানে যে কী করে পরিচালনা করতে হয়। সব থেকে বড় কথা, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে, এবং এমন ব্যক্তি যে তোমার পার্টনারের কথা বলছি, বা এটা হতে পারে তোমাদের সাথেও মিল, আবার দুজনেই এরম হতে পারো। এখানে কিন্তু সেই ব্যক্তি ভালো করে দায়িত্ব নেওয়া, দায়িত্বটাকে পালন করা, এগুলো সে করতে পারে। তো তার জন্যই সে ভাবছে যে সব কিছু যদি আবার ঠিকঠাক করা যায়, তাহলে সম্পর্কটা পুরো সাকসেস হবে, এবং সে চায়ও যে তোমার সঙ্গে সম্পর্কটা সফল হোক, এটা তার চাহিদা। তো সেক্ষেত্রে সে কি দেখছে, যে যদি এই কার্ডগুলোকে দেখি, যে সে চাইছে তোমাকে পেতে, তোমাকে পেলে সে ফুলফিল হবে। আমি এখানে এনার্জির কথা বলছি, এই সম্পর্কতে সাকসেস চাইছে। প্রথমে কি কার্ডটা পেয়েছিলাম, একাকিত্ব কাজ করছে, মানে তুমি যখন থাকছো না, তার যত যেই থাকুক না কেন, তার কাছে একটা অস্বস্তি কাজ করছে। আবার এখানে সে একটা আশার আলো দেখছে। আর কি দেখছে, সে বিশ্বাস করতে চাইছে। কি বিশ্বাস করতে চাইছে, সাকসেসের উপর বিশ্বাস করতে চাইছে, যে যাই হোক না কেন সব ঠিক হয়ে যাবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, পার্টনারের মনে আর কি কি আছে। সে একটা কি চায়, একটা ভালো রেজাল্ট চায়, যেমন গাছ ভর্তি ফল, মানে সে যে চেষ্টাটা করছে, আর সেটা সে যে এফোর্ট দিচ্ছে, এবং তুমিও দিচ্ছ। এখানে একজনের কথা বলছি না, আমি প্রথমেই বলেছি সম্পর্ক আমার তোমার না, সম্পর্ক দুজনের। তো সেক্ষেত্রে সে যে এফোর্ট দিচ্ছে, তার মতটা আমি বলছি। সে চাইছে যে তোমাদের সম্পর্কটা যেন একটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হোক ফুলের মতন, এবং যেমন পরিপূর্ণতা আসুক। হ্যাঁ, এটা হচ্ছে এক কথা যদি বলি, পরিপূর্ণতা আসুক। তো সেও চাইছে, যেমন গাছে কি হয়, গাছটাকে আমরা ছোট থেকে যখন বড় করি, ফুল গাছে ফুল, বা ফলের গাছে ফল, বা ফুল ফল, একটা আশা থাকে আমাদের যে ঠিক হবে। এবং সেখান থেকে যখন সেই গাছটাতে ফুল বা ফল আসে, সেটা খুব মন থেকে আনন্দ লাগে, কেননা সে তার যেগুলো হওয়ার কথা সেই ঠিক সময় ঠিক হলো। ঠিক সেরকমভাবে সেও চাইছে যে তোমাদের সম্পর্কটা যেমন সাকসেস চাইছে, তেমন চাইছে একটা পরিপূর্ণতা আসুক, মানে তোমাদের দুজনের যে চেষ্টাটা, সেটা ফলস্বরূপ যেন একটা সুন্দর তোমরা উপহার পাও সম্পর্ককে, একটা সুন্দর সম্পর্ক যেন উপহার হিসেবে তোমরা দুজনেই পাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারেরা আর কি দেখ, তাদের ফিলিংস কি, কারেন্ট ফিলিংসটা কি। সে কখনোই কোনো স্ট্রেস চাইছে না, সে চাইছে না সম্পর্কের মধ্যে কোনো কিছু স্ট্রেস থাকুক। হ্যাঁ, তো সে কিন্তু চাইছে যে কি হচ্ছে, এখানে আমার একটা ব্যালেন্সের দরকার।
এবার কি হচ্ছে, যখনই লোকে ব্যালেন্স হারিয়ে ফেলে তখন একটা ভয় কাজ করে যে হবে কি হবে না, বা কনফিউশন চলে আসে, ভয় কাজ করে, এরকম নানা রকম। সেগুলো সে চাইছে না, সে চাইছে তোমাদের সমস্যা, যা যা সমস্যা আছে সমস্যাগুলো তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে যায়। আর এখানে আরও একটা কথা বলবো, যে সাকসেস যদি মানে যারা চায়, তারা যখন কষ্টের মধ্যে থাকে, তারা যখন একটা তাদের উপরে স্ট্রেস থাকে বা একাকিত্ব কাজ করে, ডিপ্রেশন কাজ করে, তারা কিন্তু যারা খুব মানে ঠিক মানে শক্ত মনের হয়, শক্ত মন বলতে মানে কোনো খারাপ কথা বলছি না, মানে যে লড়ার মতন, যে আমি লড়বো, যাই হোক না কেন আমি লড়বো, আমি সেই মনের কথা বলছি। তো তারা কিন্তু সহজে আশা হারায় না। তো এখানে তোমার পার্টনারও সেরকম একজন মানুষ যে খুব তাড়াতাড়ি আশা হারিয়ে ফেলে না, নিরাশার শিকার হয়ে যায় না। সে হয়তো পরে কঠিন পরিস্থিতিতে পড়লেও, তোমাদের সম্পর্কটা কঠিন পরিস্থিতি এলেও, সে কিন্তু আবার চেষ্টা করে সেখান থেকে আবার একটা ভালো দিকে আসার, এবং সে তার মতন করে সব চেষ্টাটা করে। এটা তার মধ্যে একটা ভালো গুণই বলবো, যে যেমনই পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতি থেকে যারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করে, বেরোনোর চেষ্টা করে, তাদের নিশ্চয়ই মনে খুব জোর আছে। তো এবং সেটা থাকাও উচিত, তবেই লড়তে পারবে মানুষ যে কোনো পরিস্থিতি আসুক। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনার চায় যে এই সম্পর্কতে যেন কোনো স্ট্রেস না থাকে, তার কোনো এমন কোনো কিছু অসুবিধা না আসে যেটা তোমাদের সম্পর্ককে কোনো খারাপ কিছু এফেক্ট হবে তোমাদের সম্পর্কের ওপর। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কারেন্ট ফিলিংসের মধ্যে এই মুহূর্তে আর কি আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কারেন্ট ফিলিংসের মধ্যে আর কি আছে। এতগুলো কার্ড নেব না, কার্ডগুলো ভালো এসেছিল, কিন্তু এরমভাবে নেব না, যেটা সঠিক সেটাই নেব। ভালো কার্ড মানে নেব, খারাপ মানে নেব না তা নয়, একদম যেটা অ্যাকুরেট সেটাই নেব। প্লিজ আনসার হেল্প করো, এইটা নেব। আচ্ছা, এখানে দেখো, তোমাদের মধ্যে যদি অনেকেই আছো যারা সেপারেশনে আছো, যারা হয়তো এই এই মুহূর্তে তাদের সম্পর্কটা অবস্থাটা ভালো নয়, তো সেখানে বলবো সেটা কিন্তু তোমার পার্টনারকে একটা কষ্ট দিচ্ছে, তার মাথায় একটা চাপ হয়ে যাচ্ছে। কারণ সে যাই করুক না কেন, দেখো যে সম্পর্ক, আমি আবারও বলবো, যে সম্পর্ক আমাদের কাছে দাম নেই সেটা নিয়ে আমাদের মাথা ব্যথাও নেই, থাকলো থাকলো, গেল গেল, সেটাকে আমাদের অবহেলার মতন ফেলে রেখে দিই, আছে আছে, নেই নেই, কেননা নয় সে আমাদের অপশান হয়ে আছে, আর নয়তো যে ওটা কোনো অত দামি কিছু ব্যাপার নয়। কিন্তু যেগুলো আমাদের দামি সম্পর্ক, সেগুলো কিন্তু আমরা সবসময় আঁকড়ে ধরতে চাই, তাতে আমরা চেষ্টা করি। আবার যত যাই হোক, আর একটা জিনিসও দেখবে, যদি সম্পর্কের মধ্যে টান না থাকে, সেই সম্পর্ক কিন্তু সহজে ভেঙে যায়। কিন্তু সম্পর্কের মধ্যে যদি টান থাকে, এটা দুতরফাই বলছি, সম্পর্ক দুজনেরই, তো সেক্ষেত্রে কিন্তু যাই হয়ে যাক না কেন, পরে আবার সব মিটেও যায়। তো সেখানে দেখতে হবে সম্পর্কটা গভীরতা কতটা। এখানে তোমরা যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার, এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে হতে পারে, তোমার দুজনের ক্ষেত্রেও হতে পারে, যে সেখানে কিন্তু তোমাদের কাছে এটা একটা চাপ হয়ে যাচ্ছে, একটা বার্ডেন হয়ে যাচ্ছে, যেটাকে আর ভাল লাগছে না, কেননা দূরত্বটা নিতে পারছো না। তোমাদের মধ্যে যে একটা দূরত্ব এসছে, বা একটা গ্যাপ এসছে, বা যে কোনো যাই সমস্যা এসছে, সেটাকে তোমরা আর বহন করতে চাইছো না, সেখান থেকে রিলিফ পেতে চাইছো। তার জন্য এই স্ট্রেস যে কার্ডটা এসেছিল, বার্ডেন, স্ট্রেস, তার মানে কি এখানে দেখো অনেকগুলো কার্ডই এরম এসছে, তার মানে যারা তোমরা সেপারেশনে আছো, সাকসেসের কার্ডটা, যারা সেপারেশনে আছো, তারা কিন্তু একটা খুব মানে পেইনফুল সিচুয়েশনেই আছো, তার জন্য তারা কিন্তু একটু ডিপ্রেশনে আছো, বা হয়তো মুড সুইং করছে, বা হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে, এগুলো খুব স্বাভাবিকভাবে। কেননা মন ঠিক না থাকলে আমরা যেগুলো করি, সেই দায় দায়িত্ব, কর্তব্য, কাজ সবই বাধ্যতা দিয়ে করতে হয়, আর মন থেকে করা সেটা একদম অন্যরকম। তো সেক্ষেত্রে কি হয়, কিছু ক্ষেত্রে, কেন বলবো অনেক ক্ষেত্রেই আমাদের কাজ করতেই হয়, অনেক কিছু দায়িত্ব পালন করতেই হয়, সেটা আমাদের করতেই হয়, একটা বয়সের পরে সেগুলোকে আমরা ফেলে রেখে চলে যেতে পারি না। কিন্তু তার মধ্যেও যেটুকু আমাদের নিজের বলে আমরা ভাবি, সেটুকু, সেই জায়গাটা যদি খুব ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে সব কিছু করার পরেও কিন্তু মানুষ ভীষণ একা বোধ করে, মানুষ ভীষণ দুঃখ পায়, এবং সেখানে কিন্তু একটা চাপ চলে আসে, যে সব কিছু করার পরেও সেই মানুষটা কিন্তু খুশি হতে পারে না মন থেকে, কেননা তার যে প্রিয় মানুষটা তার কাছে কোথাও না কোথাও নেই। মানে
তার জন্যেই সে কী করে, সেখানে একটা তার কাছে এটার সহ্য জায়গা নেই বলে বার্ডেনের কার্ডটা এসেছে যে এই সেপারেশনটা তোমাদের পার্টনারের কাছে, তার কাছে একদমই ভালো লাগছে না। এটা বললাম জেনারেল রিডিং, তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, আবার দুজনের জন্য ভাবনা হতে পারে। প্লিজ আনতে হেল্প করো, আর কি ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা দেখছে, তাদের পার্টনার আর কি ভাবছে। লেটিং গো, সে কি চাইছে, যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেস আছে, একাকিত্ব আছে, যা কিছু যদি কোনো কিছু কারোকে অবিশ্বাস থেকে থাকে বা যাই কিছু থেকে থাকে, ভুল বোঝাবুঝি, রাগ, জেদ, ইগো, যেটা তোমাদের বার্ডেন মানে মাথায় একটা চাপের সৃষ্টি করছে, যা কিছু খারাপ আছে সে চাইছে কি সেগুলো চলে যায়, মানে সম্পর্ক থেকে নেগেটিভিটিটা চলে যায়। তার কিন্তু যেহেতু এই সম্পর্কতে আমরা পেয়েছি সাকসেসের কার্ড পেয়েছি, এবং এখানে একটা মানে বললাম যে ফ্রুটফুল রেজাল্ট সে আশা করে বসে আছে, তো সেখান থেকে বলবো যে সে কিন্তু শুধু নেগেটিভিটিগুলো চলে যাচ্ছে চাইছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো যেন না থাকে। এবং খুব স্বাভাবিক, আমরা সেটাই চাই যে আমাদের সম্পর্কে যেটা থাকবে পজিটিভ থাকবে, যেটা থাকবে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকবে, কিন্তু কোনো নেগেটিভিটি থাকবে না। তো সে যেহেতু তোমাদের এই সম্পর্কটা সাকসেস চাইছে, তো যত কিছু খারাপ আছে, যত কিছু নেগেটিভিটি আছে সে চাইছে সেখান থেকে চলে, নেগেটিভিটিগুলো চলে যাক তোমাদের সম্পর্ক থেকে। প্লিজ আনসার হেল্প করো, আর কি ভাবছে যারা দেখছি তাদের পার্টনার, আর কি ভাবছে এই মুহূর্তে। রিভার্স কার্ডটা একদমই নেব না, হ্যাঁ যদি কোনোদিনও বুঝি তো তখন নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, চলো আপনি এসে গেছে। এতগুলো নেব না, একটা একটা করে নেব আজকে যখন বলেছি। এখানে সে কি ভাবছে, তুমি যদি তার কাছে থাকো, খুব রিল্যাক্স করে বসে আছে একজন, তার মানে কি তুমি যদি তার কাছে থাকো সে ভাবে যে হ্যাঁ ঠিক আছে সব আমার কাছে আছে, তাই না, তুমি তাকে কমপ্লিট করো। আমরা এখানে এই কার্ডটাও পেয়েছি যে কোথাও একটা তুমি যদি না থাকো তার মনে হয় যে কিছু একটা তার জীবন থেকে মিসিং, কেননা তুমি তার মিসিং পার্ট, যতক্ষণে সেটা লাগছে কমপ্লিট হচ্ছে না। তো এখানে কি হয়, তুমি যখন থাকছো সে নিজেকে রিল্যাক্স করতে পারছে, কেননা ঠিক আছে আমার কাছে সব কিছু আছে, আমি সব কিছু করতে পারছি, কেননা তার মনটা স্থির। সবটাই কিন্তু আমাদের মনের উপর নির্ভর করে। মন যদি অস্থির থাকে, যেমন আমাদের বাড়ির যদি কেউ অসুস্থ থাকে বা কোনো সমস্যার মধ্যে থাকে, যত ভালো খাবার হোক, যত ভালো পরিস্থিতি হোক, বাড়ির পরিস্থিতি না পাল্টে যায় আমরা বলি। আবার যদি ছোট ছোট খুশি হয় বাড়িতে, তখন কিন্তু ছোট জিনিসও আমাদের অনেক ভালো লাগে, কেননা মন, সবটাই মন আর আমাদের এনার্জির হেরফের। তো সেখানে বলবো যে তুমি তার কাছে থাকলে সে কি একটু রিল্যাক্স করে সব কিছু করতে পারে, দায়িত্ব কাজ সে সব কিছু ভালোভাবে করতে পারে, কেননা তার তখন মনে হয় সে কমপ্লিট, তার জন্যে সে কিন্তু সবটা করতে পারে মন থেকে। তো তুমি তার কাছে একটা এমন একজন যে তুমি তাকে কমপ্লিট করতে পারো, তুমি তাকে ফুলফিল করতে পারো, এবং তুমি না থাকলে সে কিন্তু একদমই মানে ঠিকঠাক থাকে না, সে কিন্তু ডিস্টার্ব থাকে। নটা কার্ড এসে গেছে আর আমি দুটো কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি ভাবছে, যারা দেখছে তাদের পার্টনারেরা কি ভাবছে। প্লিজ জানতে হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি ভাবছে, তাদের কারেন্ট ফিলিংস কি। যতক্ষণ না কার্ড আসবে ততক্ষণ একটু সাফেল করতে হবে। চলো কার্ড চলে এসেছে, কিন্তু নেব না, এটা না রিভার্সে এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ তোমরা পজিটিভ থেকো।
প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনাররা কী ভাবছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কি। এত কিছু নেব না, তোমাদের পার্টনার হয়তো না তোমাদের অনেক কিছু বলতে চায়, যারা সেপারেশনে আছো বিশেষ করে তাদের বলছি, যারা নো কন্ট্যাক্টে আছো, হয়তো তোমাদের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই বা কিছু, কিন্তু তার মনে তোমার জন্য অনেক কিছু বার্তা আছে, অনেক কিছু কথা সে তোমাদেরকে বলতে চায়, তার জন্য এতগুলো করে কার্ড আসছে। আমি চেষ্টা করব সঠিক যেটা সেটাই তোমাদের কাছে দেওয়ার। দেখো, তুমি যদি ভালো করে দেখো তোমাদের পার্টনারের কিন্তু অবস্থাটা দেখো, সেখানটা কেন বলছি, সে কিন্তু খুবই ডিস্টার্ব আছে। আমার মনে হয় এখানে তোমাদের অনেকের পার্টনার অনেক চাপ, মানে অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক কিছু তাকে দায়িত্ব নিতে হয়, অনেক কিছু কাজ করতে হয়, অনেক কিছু তার উপর বার্ডেন আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের সেপারেশনটা তার কাছে একটা খুব কষ্টকর, সেই ব্যক্তি কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। তোমাদের এখানে কিন্তু আমি বলবো তোমাদের পার্টনার কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, যারা বিশেষ করে যারা সেপারেশন আছে আমি তাদেরকেই বলছি যে এখানে কিন্তু আমাদের পার্টনার খুব কষ্টে আছে, কেননা সে ঠিক বুঝতে পারছে না যে কোন রাস্তা দিয়ে গেলে সমস্যার সমাধান হবে। এবং যেহেতু তার কাছে আরও অনেক চাপও আছে কিছু কাজে, স্বাভাবিকভাবে সবারই কিছু না কিছু সমস্যা থাকে, তো সব কিছু নিয়ে সে বেচারা কিন্তু কষ্টের মধ্যেই আছে। এবং সে কোথাও চায় যে তুমি তাকে বোঝো, তার জন্য এখানে একটা ট্রাস্টের কার্ড এসছে। কোথাও একটা এত কিছুর মধ্যেও দেখো কতগুলো কার্ড এসছে, এরকম এতগুলো কার্ড এসছে মানে কি, কোথাও সেই মানুষটা দুঃখে আছে এবং সে কোথাও একটা আশা করে বসে আছে। এখানে না হয়তো তোমাদের কিরম বলছি, কিছু কিছু তোমরা না ভাবছো এই হয়তো ওকে মেসেজ দেবে, করবে বা ফোন করবে বা কথা বলবে বা কিছু কোথাও দেখা করবে, আর উল্টো দিকের মানুষটাও কিন্তু সেটা ভাবছে। এখানে একটা যেটা মজার জিনিস হচ্ছে, এখানে হতে পারে তোমার এরকম পরিস্থিতি খুব দুঃখের মধ্যে আছো, হতে পারে সেই ব্যক্তির বা তোমরা দুজনেই হয়তো দুঃখে আছো সেপারেশনে, কিন্তু এখানে তোমরা দুজনকে কিন্তু বিশ্বাস হারাওনি। সেখানে আবার তোমরা একে অপরকে বিশ্বাসও করছো যে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানে আবার তোমরা ঠিক করতে পারছো না যে কিভাবে ঠিক হবে, সেই ঠিকটা শুরুটা করতে পারছো না বলে তোমরা কিন্তু আরো সমস্যার মধ্যে আছো। মানে এটা মনের সমস্যা বলছি যে কিভাবে ঠিক হবে। যখন আমরা অসুবিধার মধ্যে পড়ি তখন আমরা কি চাই যে একটা কিছু ব্যবস্থা হোক, যতক্ষণ না সেই ব্যবস্থাটা হয় তখন আমাদের মনে একটা অশান্তি হয়। ঠিক তোমাদের পার্টনারে বা আমি তোমাদের পার্টনারটাই ধরছি, তোমাদের সঙ্গে মিললে তোমরা নিশ্চয়ই নেবে। এখানে কেউ আছো যে খুব এমন একটা পরিস্থিতির মধ্যে আছো যে কিভাবে এখান থেকে বেরোবে, কিভাবে ঠিক হবে সেটা ভাবছো, আর সেটা যখন পাচ্ছ না তোমাদের মধ্যে খুব অ্যাংজাইটি কাজ করছে, তোমরা খুব মানে কষ্ট পাচ্ছ। প্লিজ আর একটা কার্ড লাগবে আমার। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনাররা কি ভাবছে, তাদের কারেন্ট ফিলিংস কি। এতগুলো তো নেবো না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। যারা দেখছে তাদের পার্টনারদের এই মুহূর্তে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। দুটো নেব না, আমার একটা কার্ডই লাগবে, একটা মানে একটাই লাগবে প্লিজ। চলো, দ্য সোর্স। তোমরা এখানে কি ভাবছো, তোমরা দুজনেই ভাবছো যে কোথাও থেকে একটা উৎস চাইছো, যেটা তোমাদের এক হতে সাহায্য করবে, তোমাদের কন্ট্যাক্টে আনতে সাহায্য করবে, তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে দিতে সাহায্য করবে। একটা উৎস চাইছো তোমরা, যে উৎসটা থেকে এমন কিছু একটা ভালো আসুক, যে দেখো এটা সুন্দর আলো। একটা মজা দেখো, যখন প্রথম কার্ডটা আমি নিলাম, ফার্স্ট কার্ডটা যখন এলো তখন কিন্তু একটা কার্ড এসছে দেখো অন্ধকার টাইপের, যেখানে একটুখানি আলো। আর যখন আমার রিডিং শেষ হলো তখন যেটা এলো পুরোই আলো, সূর্যের মতন, যেটা সোর্স, দ্য সোর্স। তো এখানটা বলবো যে সেই শুরুটা হয়তো তোমাদের এখন এই মুহূর্তটা হয়তো খারাপ যাচ্ছে, বা তোমাদের মধ্যে কিছু অসুবিধে আছে, এবং নিশ্চয়ই আছে অসুবিধে আছে বলে আমি যদি দেখি এই কার্ডগুলো দেখি, এগুলো দেখো সব অসুবিধের কার্ড, যে মানে সেই মানুষটা একদম ভালো নেই, তার জন্য এই কার্ডগুলো এসছে। আমি একটু বুঝিয়ে দিই একটা একটা করে কার্ড নিয়ে।
আর কি কার্ড আছে এখানে, একটা আছে এই যে একটা মানুষের সেপারেশনের পর যদি এরকম অবস্থা থাকে, তার মানে সেই সম্পর্কটাই কিন্তু খুব মন থেকে নিয়েছে। কেন, যে সম্পর্কটা আমাদের মনে থাকে সেই সম্পর্কটাই আমাদের কষ্টের কারণ হতে পারে, কিন্তু যে সম্পর্ক আমাদের মনে নেই তার মানে সেই সম্পর্কে কোনো শেকড় নেই, তাই সেই সম্পর্ক গেল কি এলো তার জন্য আমরা কষ্ট পাই না। তো এখানে কিন্তু তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সিরিয়াসভাবে দেখে এবং তোমাকেও সে নিজের জীবনের একজন এমন ব্যক্তি হিসেবে দেখে যে খুব কাছের মানুষ, তাকে ছাড়া তার চলবে না, সবার সঙ্গে তাকেও চাই। তো সেখানে বলবো যে এখানে আমি সবার সঙ্গে বললাম মানে কি, একটা মানুষের তো একটাই সম্পর্ক থাকবে না, পার্টনার হিসেবে সেই সম্পর্কটা থাকবে, কিন্তু সেখানে কিন্তু আর ভালো বন্ধু, বাবা মা, আত্মীয় স্বজন, আমি সবাইকে নিয়ে বলছি, কেননা একটা সম্পর্ক থাকা মানে আর কোনো সম্পর্ক থাকবে না এরকম না। কিন্তু সে তোমাকে যে তার মনে জায়গাটা দিয়েছে, যে একটা বিশেষ জায়গা দিয়েছে, সেখানে কিন্তু তুমি সত্যি একজন বিশেষ মানুষ। তার জন্য তুমি যখন সেখান থেকে কিছুভাবে তোমাদের সেপারেশন এসছে, সেই মানুষটা কিন্তু একদম ভালো নেই, তার মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখ আছে এবং সেগুলো নিয়ে তাকে চলতে হচ্ছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে সে কিন্তু চাইছে এটাতে, সে এই পদ্ধতিতে বিশ্বাস করতে চাইছে, কি বিশ্বাস করতে চাইছে, সব ঠিক হয়ে যাবে, যাই কিছু হোক না কেন সেখান থেকে ঠিক হয়ে যাবে। কেননা সে কি চাইছে, লেটিং গো চাইছে, যে যা কিছু খারাপ আছে, এই যে এতগুলো কার্ড পেলাম সেগুলো সব চলে যাক, কোনো খারাপ যেন না থাকে, সেটাই তার বিশ্বাস করতে চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর কি চাইছে, সে তোমার সাথে এই সম্পর্কতে আসতে চাইছে, যে সম্পর্কটা না ভালো করে শুরু হয়। কেননা সে কোথাও দেখে যে তুমি থাকলে তার জীবনে একটা পরিপূর্ণতা আসে, তুমি যদি না থাকো একটা মিসিং পার্ট, সে কখনো ফুলফিল হতে পারে না, কোথাও মনে হয় কেউ একটা আমার কাছে নেই, খুব কাছের মানুষ একটা আমার কাছে নেই। সে কি চায়, তোমাদের সম্পর্কটা একটা সুন্দর রেজাল্ট হোক, যে রেজাল্টটা তোমার দুজনকে এক হতে সাহায্য করবে। কেননা সে চায় হচ্ছে সম্পর্কতে সাকসেস। এত সুন্দরভাবে কার্ড, এই কার্ডের এনার্জিটা ভীষণ ভালো। আর কি চাইছে, সোর্স, সেটা আর কি চাইছে, সোর্স মানে কোথাও থেকে একটা এমন কিছু হোক, কিছু ব্লেসিং আসুক বা কিছু একটা হোক, বা তোমাদের মধ্যে যেন ঠিকঠাকভাবে আবার কথাবার্তা হয়, যেন কোনো সম্পর্কের মধ্যে কোনো কিছু অসুবিধে না থাকে, এবং যা যা সম্পর্কতে যা যা খারাপ ছিল, এখানে যদি আমি লেটিং গোর কার্ডটা দেখি তাহলে দেখবো একটা পদ্মপাতা থেকে জল পড়ে আছে। পদ্মপাতা যেমন জলটা জমে, পড়ে যাওয়ার পর পদ্মপাতায় কিছুই লেগে থাকে না, তো ঠিক সেরাম চাইছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাওয়ার পর তার কিছু অবশিষ্ট তোমাদের যেন সম্পর্কের মধ্যে না থাকে। কেননা সে চাইছে সম্পর্কটা খুব ভালোভাবে আবার সুন্দরভাবে হোক, সেই সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ না থাক। আর এখানে এটা যদি আমরা সোর্সের কার্ডটা দেখি, যেন মনে হচ্ছে ঠিক সূর্য, তো সে কিন্তু চাইছে তোমাদের সম্পর্ক থেকে সব অন্ধকার খারাপ চলে যাক এবং সব পজিটিভিটি আসুক। তো তোমার পার্টনারের কিন্তু ভাবনা চিন্তা খুব পজিটিভ, যেখানে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছু খারাপ নেই, সবটাই ভালো, এবং সে কিন্তু চায় তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হোক সেটা যেন সবটাই ভালো হয়, কোনো কিছুই যেন খারাপ না থাকে। এবং এই চাওয়া থেকেই আজকে আমি এটাও বলবো যে এই রিডিংটা খুব পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই, তো তোমরা চাইলে এই রিডিংটা ক্লেম করতেও পারো। আর আরও একটা কথা বলবো, যে মেসেজগুলো পেলাম দিলাম, এখানে যদি তোমরা কেউ সেপারেশনে থাকো, তার পার্টনারে হয়তো এই বক্তব্যগুলো আছে, আর যারা যারা সেপারেশনে নেই তারা চাইছো যে আর এক ধাপ এগোক, আরও কিছু ভালো হোক। তবে আজকে রিডিংটা করার পর এটুকু দেখলাম যে তোমরা অনেকেই আছো যারা সেপারেশনে আছো। সেপারেশন মানে এই নয় সম্পর্ক শেষ, সেপারেশন যে কোনো কারণে আসতে পারে, আবার চলেও যায়, কোনো ব্যাপার না। কেননা সম্পর্কের মধ্যে যদি বোঝাপড়াটা খুব ভালো থাকে, তো সেখানে যত যাই হোক না কেন আবার সব ঠিকঠাকও হয়ে যায়, কেননা সেখানে কিন্তু কখনোই একে অপরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসে না। যে মেসেজগুলো পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো তোমাদের সঙ্গে কতটা মেলে, যতটা মিলবে তোমরা ততটা নিও। তবে আজকে সবটাই পজিটিভ, পজিটিভটা ক্লেম করতেই পারো। আর তার সাথে বলবো আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে প্রথম থেকে যেরকম সঙ্গ দিলে সেরমভাবে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেও ভালো থেকো, আর সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই, নমস্কার।